তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغر ہو بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله চট্টগ্রাম অঞ্চলের সীমান্তবর্তী জেলা কক্সবাজার জেলার দ্বীপাঞ্চল কুতুবদিয়ার ধরুং আদর্শ বিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত লাইট হাউস সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2023 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক লাইট হাউসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার সৈয়দুল মনির, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন, গবেষক, খ্যাতনামা মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, ইসলামী সঙ্গীতের সুরের মূর্ছনায় যিনি আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, বিশিষ্ট আইনজীবী, আমার প্রিয় শিল্পী জনাব রুকনুজ্জামান, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেকুন কেন আসুন? আমি ভালো আছি, গম আছি, চেষ্টা করি কিন্তু ধরা খেয়ে যাই, পারি না। তবে আপনাদের ভাষায় কথা না বললেও যা বলেন তা বুঝি, গালি দিলে আরো বেশি টের পাই। সারাদিনের স্ব কাজের ব্যস্ততা, এই ব্যস্ততাকে
শেষ করে রাতের আধারের আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন বিশ্রামের জন্য। এই পরিশ্রান্ত শরীরটাকে, ক্লান্ত শরীরটাকে বিছানায় যখন নিয়ে যাব, ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই চিৎকার মেরে বলি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। গোটা কোরআনে কারীমের ভিতরে একটি সূরার মধ্য থেকে শুধু একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা পোষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং আমাকেও বলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে কিতাবের আলোচনা আমরা শুনতে আসি, এই কিতাব কি দুনিয়ার না আসমানের? আসমানের। বৃষ্টি দুভাবে, বৃষ্টির পানি আমরা আকাশ থেকে নাজিল হতে দেখি, আবার এই বৃষ্টির পানি ছাড়া আবাদের জন্য আবার সেচ দিয়ে, মেশিন দিয়ে, পানি দিয়ে জমিন চাষ করা হয়, আবাদ করা হয়। তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া পানিতে মাটির যে উর্বরতা আর বান্দার কৃত্রিমতা দিয়ে বান্দা যে পানি উঠিয়ে মাটির যে উর্বরতা বৃদ্ধি করে, এই দুই উর্বরতা কি সমান? আসতে বলবেন না, সমান। কোন পানিতে বরকত বেশি? আসমানের না? বলেন কোন পানিতে? আসমানের পানি। বৃষ্টি হয়ই নাই, বৃষ্টি নাজিল হয়ই নাই, মেঘের গর্জন শুধু শুরু হয়েছে। প্রতিটি গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয় জমিনের। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসমানের বরকত কম না বেশি? তো দুনিয়াতে যত বই আছে, সেই বইগুলোকে আমরা অবশ্যই পড়ব, জানবো, উপকার পাবো, কিন্তু আসমান থেকে নাজিল হওয়া কিতাবের চাইতে কি বেশি? না। কারণ কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সূরা রহমান যাদের জানা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার প্রশ্ন করছেন কি? সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার কোন কোন নিয়ামতের অবদানকে অস্বীকার করবে? বারবার বান্দাকে প্রশ্ন করেছেন। কোন সূরায়? কোন সূরায় বলেন? কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই তিনি বান্দাকে তার রহমান নামের পরিচয় দিয়ে তিনি বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি সেই রহমান যিনি দয়া করে, করুণা করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান বান্দাকে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়ের, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত হলো কি? আসতে বলবেন না, বড় নিয়ামত কি? কোরআন।
এই কোরআন যদি না থাকতো আমার সবচেয়ে বড় প্রিয়জন আল্লাহকে চিনতাম না, রাসূলকে বুঝতাম না, জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো বুঝতাম না, আখিরাত টের পেতাম না। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে সব জানিয়ে দিয়েছি এই কিতাবের মধ্য দিয়া। বান্দা এই কিতাব যত পড়বি তোর ঈমান তত মজবুত হয়ে যাবে। এই পৃথিবীতে যার যে বান্দার কিতাবের সঙ্গে সম্পর্ক বেশি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেশি, কত সিলেবাস আমার দেশে আসলো আর গেল। সর্বশেষ একটা সিলেবাসে দেখতে পেলাম, ক্লাস 6 একটা সিলেবাসে আমাদের সন্তানদেরকে শেখানো হলো মানুষ নাকি আগে বানর ছিল। কি ছিল? বানর ছিলাম আমরা? আসতে কয়। ডারউইন বলতেছে যে বিবর্তনবাদ, ডারউইন বলে যে মানুষ আগে বানর ছিল, গাছের ডালে ডালে চলতে চলতে ঘষা খেয়ে খেয়ে লেজটা পড়ে গেছে, এরপরে মানুষ হয়ে গেছে। আর এই তথ্যগুলো মুসলিম পরিবারের সন্তানদের সিলেবাসে দেওয়া হচ্ছে। বানরদের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আমাদের আব্বাকে, জোরে বলেন, আমাদের আব্বাকে, আমাদের আম্মাকে মাঝখানে বানর কেমনে আসলো? বলেন, কেমনে বানর আসলো? বুঝলাম না কিছুই। এই পৃথিবীর প্রথম মানুষ জান্নাতের বাসিন্দা ছিলেন, আমাদের বাপের পিঠা কোথায়? অনেকে চিন্তায় পড়ছেন কুতুবদিয়া। আমাদের বাপের ভিটা কোথায় বলেন? আমার আব্বা জান্নাতের খাবার খেয়েছেন, আমার মা জান্নাতের খাবার খেয়েছেন, কিন্তু আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছিলেন, ফালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন ফাআযাল্লাহুমাশ শাইতান। কিন্তু কি হলো? শয়তান দুজনকে পদস্খলন করে দিল। আব্বাও থাকতে পারলেন না, আম্মাও থাকতে পারলেন না, মা বাবা দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আদম, সিদ্ধান্ত আমার পাকা হয়ে গেছে, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। চলে যাও আদম, কুলনা ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুজন দুই জায়গায় পড়ে গেলেন। আমার আম্মা পড়লেন জেদ্দায়, আমার আব্বা পড়লেন শ্রীলঙ্কায়। দুইজন দুই জায়গায় পড়ে জিকির করছেন কার? আসতে বলবেন না, জিকির করছেন কার? সেই জিকির কোরআনে আছে না নাই? মানুষ নাকি আগে নাকি বানর ছিল, সেই জিকিরটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো পৃথিবীর প্রথম দোয়া, এটা আদমের দোয়া, ইব্রাহিমের দোয়াও আছে, সব নবীর দোয়া আছে না নাই? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা হচ্ছে আমাদের জাতির পিতার দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন, সাথে আরেকটা দোয়া করেছেন। এই দোয়াটা সবার জানা দরকার, খুব দামি একটা দোয়া। সবাই বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া! আল্লাহ, তুমি আমাকে সুন্দর পবিত্র চরিত্রবতী স্ত্রী, পরিবার, সন্তানাদি দিয়ে দাও।
এরকম দোয়া না করে আপনি সন্তান নেক সন্তান কেমন করে পাবেন, নেক স্ত্রী কেমন করে পাবেন, এই দোয়াগুলো নবীরা শিখিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন কি? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কি কোনো বানর টানর ছিল কেউ? কোন আছে ইতিহাসে কোনো বানর আছে? আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী দোয়া করেছেন, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে নবীরা সব শিখিয়ে দিলেন। তারাই হলেন সভ্যতার অগ্রনায়ক। সভ্যতা তারা এনেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষিকাজের রূপকার। পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী। প্রথম মানুষ কি? জ্ঞানী। প্রথম মানুষ নবী। প্রথম মানুষ কিতাবওয়ালা। আল্লাহু আকবার। প্রথম মানুষটাই কিতাবওয়ালা, প্রথম মানুষটাই জ্ঞানী, প্রথম মানুষটাই বিশেষ বিজ্ঞানী, মহাজ্ঞানী তিনি ছিলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই দুনিয়ার যত কিছুর নাম, সব নামের শিক্ষা দিয়েছিলাম। সব কিছুর নাম তিনি জানতেন। তাহলে প্রথম মানুষ কি বানর ছিল? আগের মানুষ কি বানর ছিল? তাহলে এই সমস্ত কথাগুলো হলো কুফরি কথা। এই সমস্ত কথা হলো নাস্তিকদের কথা। নাস্তিকদের বংশধর বানর থাকতে পারে, ঠিক কিনা বলেন? ওরা তো বানরই। উলাইকা কাল আনআম। কি কাল আনআম না? কাল আনআম তো বানরই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, ঠোঁট মিলা মিলা সওয়াব পাবেন। খুব কমন সূরা, কমন আয়াত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, যারা চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। চোখ আছে বানরের তথ্য দেখে, কান আছে খারাপ কিছু শোনে, অন্তর আছে আল্লাহর বিরুদ্ধে চিন্তা করে। এই সমস্ত লোকদেরকে আল্লাহ গালি দিয়ে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহু আকবার। কার কথা? তাহলে ওদের যে তথ্য ওরা যে দিছে, ওদের সঙ্গে মিল আছে না? মিল আছে না? আমরা মানুষ, ওরা বানর, ঠিক আছে না? বাল হুম আদাল, অথবা এর চেয়েও নিকৃষ্ট। একটা কুকুর, সে তার প্রভুকে চেনে, কি ঠিক না? একটা কুকুর সারা রাত জেগে থাকে আমার মালিকটা কখন আসবে, অথচ একটা মানুষ তার রবকে চিনতে পারে না। এরকম পোড়া কপাল কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দিন শেষে আমার বন্ধুকে বলেন, দিন শেষে আমার পরম বন্ধু তিনি কে? কেউ কি আমার আপন? এই যে একটা গান গাইছে না, আপন মানুষ চেনা বড় দায়। যদি এই গানটার সঙ্গে মিউজিক দিয়া বহুজন বহু গান গেয়েছে, তবে কথার গানের ভাষাটা ভালো। পৃথিবীতে কেউ তো আপন না। কে বলেছে স্ত্রী আপন? কে বলেছে আমার সন্তান আপন? কে বলেছে আমার কি বলে ভাই আপন? কে বলেছে? কে বলেছে? কেউ আমার আপন না। আপন জন বলতে বুঝায় একজন, কি তিনি আমার। আরো জোরে, আরো জোরে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ঠিক কি না? আমার মাবুদ কে? এখনই আমি মরে যাই,
এখানে অনেকেই বসে আছেন, হাজার হাজার মানুষ। হঠাৎ করে একজনের মৃত্যু হলো, আপনি কি করতে পারবেন? বড় জোর, এটা তো কুতুবদিয়া। হয়তো বড় জোর আপনি একটা স্পিড বোট পাশে ভাড়া করে সেখানে উঠায় দিবেন। পেকুয়া উপজেলা কমপ্লেক্সকে বলবেন একটা অ্যাম্বুলেন্স ভাড়া করো, সেখানে অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার লোকটাকে বাড়িতে পৌঁছায় দাও। নিয়ে গেল লাশটা। বাড়ির লোকজন কি ওই লাশটাকে আর ঘরের মধ্যে তুলবে? তুলবে? কে বলছে আপন? যেই ঘরের জন্য আমি এত অস্থির, আমার বাড়িতে যাব কখন আমি, সেই বাড়িতে আমার আর ঢোকা হলো না। বাড়ির মধ্যেও তুলবে না, বারান্দাতেও রাখবে না, বাড়ির একটা কোনায় একটা সাইডে কাপড় দিয়ে আড়াল করে নিয়া সেই জায়গায় আমার লাশটা নিথর দেহটা চকিতে ফেলে দেবে। গোসল শুরু হয়ে যাবে, গোসলটা বানান হয়ে যাবে। একজন দা নিয়ে চলে যাবে বাঁশ কাটতে, আর একজন কোদাল নিয়ে যাবে কবর খনন করতে। আত্মীয় স্বজন কাঁদবে, বাড়িঘর মানুষদের ভারী হয়ে যাবে, সবার চোখে চোখে পানি, কিন্তু কিচ্ছুই করার থাকবে না। কাফনের কাপড় কিনে আনবে, কালার হবে কয়টা? আমরা কত কালার পড়ি দুনিয়ার জীবনে, সেই দিন কোনো কালার চলবে না। একটা কালার হাজির হয়ে যাবে, সেলাইও দেওয়া যাবে না, বুতাম থাকবে না, এবং তাতে কোনো পকেটও থাকবে না, কারণ পকেটের কোনো কাজ নাই। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। এই যে একখান চকলেটের মতো এখানে একটা বাঁধন, এখানে একটা বাঁধন, চকলেটের মতো প্যাকেট করে দিয়া জানাজার সামনে হাজির করবে। লাশটা নিয়ে টেনে হেঁচড়ে ওই ছেলে, ওই সন্তানরা, আত্মীয় স্বজনরা, ভাইয়েরা টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসলো, দিন শেষে আমার কেউ আপন নয়, আপন হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আমার সবচেয়ে বড় আপন। সেজন্য আল্লাহ বলেছেন, শোনো বান্দা, এই পৃথিবীতে সকল ভালোবাসা এগুলো সব মায়া মরিচিকা, কিচ্ছু না। হে রাসূল, আপনি সবাইকে জানিয়ে দেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। একটু কান লাগিয়ে শুনি আমরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جنبون الله أكبر হে রাসূল, আপনি বলে দেন, গোটা পৃথিবীর সমস্ত লোককে জানিয়ে দেন, ইমানদারকে বুঝিয়ে দেন, তোমাদের কাছে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মালামাল, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর, এই 8টা জিনিসকে তোমরা যে ভালোবাসো, এই ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা উপহার দিতে হবে 1 নাম্বার। কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হলো রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হলো জিহাদিন ফি সাবিলিহি, জিহাদ হতে হবে কার পথে? অনেকে বলে আজকে নাকি জিহাদ নাই, জিহাদ নাকি হয়ে গেছে। এই বক্তব্য তাদের মুখ থেকে বের হয় যাদের রক্তের মধ্যে মুনাফিকদের রক্ত লুকানো আছে, ঠিক কিনা? এখনো জিহাদ আছে না নাই? জঙ্গি সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কিন্তু জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, জিহাদ আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজা রাখতে পারে,
মুনাফিকরা দান সদকা করতে পারে, কিন্তু মুনাফিকরা ময়দানে থাকতে পারে না, ওরা জীবন দিতে পারে না। এই জন্য ওই জাতীয় লোকদের মুখ থেকে বের হয় জিহাদ নাই। অথচ হাদিস আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কারণ আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের সেলা সামুন্ডা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার ওরা বলে কি জানেন, আমরাও কোরআন পড়ি, আমরাও কোরআন বুঝি। ওরা কোরআন বোঝই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগে ইমাম সাহেবের সঙ্গে কথা বলা শুরু করেছে। গল্প করতে করতেই নামাজের রক্ত চলে আসছে। তো গল্প করতে করতে গন্ডগোল লাগছে, চরম বাক বিতণ্ডা। ইতিমধ্যে আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব নামাজ শুরু করার পর সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের, ওয়া কানা মিনাল কাফিরিন। রাগে গোসায় ফেটে পড়েছে, কোনো জবাব দেয়নি। ফিরে আসছে বাড়িতে। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা নাই, একটা পা হলো ন্যাংরা গোছের লুলা পা। তো পরের দিন আবার মাগরিবের নামাজ পড়তে গেছে। এবার ইমাম সাহেব সূরা ফাতিহার পর এমন একটা আয়াত বলেছে, যে আয়াতটা আগের দিন বলেছে, পছন্দের আয়াত। তো যখনই বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা উল্টা লোকমা দিচ্ছে, ওয়াল লাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। আজকে সমাজে কিছু মুনাফিক আছে, এরা কোরআন বোঝে, কোরআন পড়ে, কিন্তু ওই কানার মতো পড়ে, ঠিক কি না? যদি কোরআনের মতো কোরআন যদি পড়তো, বুঝতো, কোরআনকে যদি কোরআনের মতো জানার চেষ্টা করত, সমাজে মদের বোতল দেখা যেত না, সমাজে সুদের কারবার থাকতো না, সমাজে জেনার কারবার থাকতো না, সমাজে সুদ, জেনা, মদ, জুয়া এগুলো কি আছে? আসতে বলে, এগুলো কি আছে? এটা কি মুসলিম সমাজের বৈশিষ্ট্য না আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য? তাহলে আমরা কোন সমাজে আছি বলে? কোন সমাজে আছি আমরা? নাম তো মুসলমান, কিন্তু বৈশিষ্ট্য কিসের? আবু জেহেলের। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর লাইন আবার সুদের দিকে আনলেন কেন? আমরা তো সুদ খাই। রাগ করতেছেন নাকি? আবার এই সময় কেউ উঠবেন না, ভাববো যিনি উঠবেন তিনি সুদ খান। এটা হিসাব করে উঠেন, বসেন। এই মাঠ তো আমার খুব পরিচিত মাঠ। মনির ভাই কোথায় আছে? তো মনির ভাই কোথায়? আন্না হড়ে ইক্কাইয়ন, ইক্কাইয়ন, ঠিক আছে না? ভাষা ঠিক আছে না আমার? হ্যাঁ, ইন্দি, ইন্দি আইয়ন মানে হচ্ছে আমার কাছে আসেন। ইন্দি হচ্ছে আরবি শব্দ, আপনাদের ভাষার মধ্যে আরবিও ঢুকছে। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম ঢুকেছে কোন কোন এলাকায় বলেন আগে? বলেন বলেন বলেন। ইসলাম ঢুকেছে আপনার এলাকায় আগে। আল্লাহু আকবার বলেন। আমি খুবই আনন্দিত। এই মাহফিল আমার স্মৃতি বিজড়িত। আমি অনেক আগের থেকে আসা শুরু করেছি। কত বছর হলো ভাই? কত প্রথমে আসছি কোন সালে? 2015 সালে আসছি প্রথম। তাহলে তো প্রায় 8 বছর হয়ে গেল না? 8 বছর। আপনাদের সাথে আমার একটা হৃদয়ের টান হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আপনি কি কষ্ট পাচ্ছেন? শুনুন একটা কথা, আমি এরকম শ্রোতা গোটা দেশে কথা বলেছি, কিন্তু এত শান্ত, ভদ্র, ধৈর্যশীল শ্রোতা সব জায়গায় পাইনি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে বসে আছেন, কি পিন পতন নীরবতা, কোনো নড়াচড়া নেই, ভদ্রতা, শিষ্টতা, এটা কিন্তু সব জায়গায় লক্ষ্য করা যায় না, সব জায়গায় পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, কোরআন শোনার জন্য যে হৃদয়টা অস্থির হবে না, মাহফিলে এসে যে ব্যক্তি কোরআনের ময়দানে বেশিক্ষণ বসে থাকতে যার বিরক্ত লাগবে, কোরআন তেলাওয়াতে যার মজা থাকবে না, যে ব্যক্তি সেজদা দিয়ে মজা পাবে না, ভাবতে হবে তার ইমানে বড় একটা রোগ ধরেছে, ঠিক কিনা? সে রোগটা আপনাদের নাই। আমি খুবই আনন্দিত। বলি আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, সুদের কথা বললে কি রাগ করবেন? রাগ করবেন না তো? মদের কথা কইলে, জেনার কথা বললে,
মোনাজাত তো মানুষ ধরে কার কাছে? আর কিছু বান্দা আছে মোনাজাত ধরে এরকম কইয়া 6-7 জন মিলা জুয়া খেলে, জুয়া ওটাও দোয়া, ওটাও মোনাজাত, এরকম উৎসাহ করে ধরে না। ওই মোনাজাত ধরা যাবে না, মদের কারবার করা যাবে না, সুদের কারবার করা যাবে না, জেনার কারবার করা যাবে না। ওয়াজ মাহফিল করে যদি এগুলো বন্ধ হতো, আজকে অনেক আগেই তো এগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ওয়াজ মাহফিল করে এগুলো বন্ধ হবে না। বন্ধ করার জন্য জিহাদের প্রসঙ্গ আছে না নাই? যারা মদও রাখবে, যারা জেনাও রাখবে, নামাজও পড়বে, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, এরকম মুনাফিক আছে না নাই? কে বেচারা শয়তানকে বেজার করার কি দরকার? ওরও তো একটা দল আছে। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? এই জাতীয় টেন্ডেন্সি যার মধ্যে জাগ্রত হবে সেই হলো টাটকা মুনাফিক। আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিক আরেকটা চেনার উপায় হলো, মুনাফিকরা কিন্তু নামাজও পড়ে, মাথায় টুপিও রাখে, মুখে দাড়িও রাখে, তাদের জুব্বাও পরে, প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে ইমামের পেছনে। আর নেতা মানে হলো বেনামাজির, আছে না? নামাজ পড়ে ইমামের পেছনে আর নেতা হলো তার বেনামাজি। এটা হচ্ছে সেম আবু জেহেলের লোক, ঠিক কিনা? আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়তো। 82 জন মুনাফিকের তালিকা ছিল। কয়জন? 82 জন মুনাফিকের তালিকা আমার নবীজি একজন সাহাবীর কাছে রেখে দিয়েছিলেন। সেই সাহাবীর কাছে লিস্টটা ছিল। মাঝে মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে বলতেন, ও আমার ভাই দেখো তো ওই লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা, আমার নামটা আছে কিনা। সাহাবী বলতেন, ভাই ওমর এ কি কথা বলেন আপনি, আপনার নাম এই জায়গায় থাকবে কেন? ওমর ফারুক বলতেন, শোনো, মুনাফিকের সিমটম তো মুসলিম পরিচয় দেওয়া লোকের মধ্যেই থাকতে পারে, দেখো আমার মাঝে মাঝে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ও আমার ভাই ওমর, আপনার ফজর নামাজ কি কাজা হয় কখনো? ফজর নামাজ কি বাদ যায় নাকি? ওমর ফারুক বলছেন, আমার সবচেয়ে প্রিয় নামাজ হলো ফজর নামাজ, আমার ফজর নামাজ কখনো বাদ যায় না। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, মুনাফিকরা সব নামাজ পড়তে পারে কিন্তু ফজর নামাজ আর ইশার নামাজ পড়তে পারে না। মুনাফিক চেনার একটা লক্ষণ হলো কোন নামাজ বাদ দেওয়া। বাদ কি দেওয়া যাবে? আসতে বলবেন, বাদ কি দেওয়া যাবে? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? আমার ভাইয়েরা, মুনাফিকরা নামাজ পড়ে। আমার নবীর পিছনে মদিনার মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়তো, নবীজির বয়ানগুলো শুনতো, চোখের পানি দিয়ে গালগুলো ভিজে যেত। কিন্তু দেখা যেত কি, নবীর পিছনে নামাজ পড়তো যারা আবু জেহেলের নেতৃত্ব মানত তারা। এরকম মুনাফিক এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। মুনাফিকদের কি চিত্র একটু পরে বলছি আমি, মনে হলে বলে ফেলবো ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আজকে মনির ভাই দারুণ ভয় পাইছিল যে আজকে মাহফিল মিস হয় কিনা। গতকালকে একজন মেহমান আসতে পারেন নাই। আমি বললাম, ভাই আপনি টেনশন ফ্রি থাকেন, আমি আসবো চলে ইনশাআল্লাহ। 9টার দিকে স্পিড বোর্ডে চলে আসছে। 9টার দিকে স্পিড বোর্ড চলে? চলে না। আমার এক ভক্ত, উনি ওখানে ফোন দিয়েছেন জায়গা মতো যেখান থেকে আসা যায়। তো যাই হোক, স্পিড বোর্ডে আমি 5 মিনিট 7 মিনিটে চলে আসছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হব, সব ছাড়বো। আল্লাহকে ছাড়া যাবে? আল্লাহকে ছাড়া যাবে? তিনি কি আমাকে 1 সেকেন্ডের জন্য ছাড়েন? আসতে বলবেন না, ছাড়েন? ছাড়েন না। আমাকে যিনি 1 সেকেন্ডের জন্য ছাড়েন না, তিনি হলেন আল্লাহ তাআলা। আমার চোখ তিনি চালান, আমার কান তিনি চালান, আমার নাক তিনি চালান, আমার হার্ট তিনি চালান, আমার লাংস তিনি চালান, আমার কিডনি তিনি চালান, মাথা থেকে পা পর্যন্ত সব একমাত্র অবদানকার
আল্লাহর অবদান কি সুন্দর করে আমাকে তিনি বানিয়েছেন। নিজের দিকে একটু তাকায় দেখেন, কিডনির কত দাম। আজকে কোন একটা অফিস আমি বসলাম, বসার সঙ্গে সঙ্গে সামনে একজন অফিসার, তিনি আমাকে সালাম দিলেন, আমি সালামের জবাব দিলাম। বললাম, ভাইজান আপনি কেমন আছেন? বলতেছে, ভাই আমার 2টা কিডনি নষ্ট, 2টা কিডনি নষ্ট আমার। কিভাবে চলে আপনার জীবন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, প্রত্যেক সপ্তাহে একটা দিন করে আমি হসপিটালে আমাকে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। 2-5 আমার ঘা হয়ে গেছে ডায়ালিসিস করতে করতে। মানুষ ডায়ালিসিস মেশিন বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ যে ডায়ালিসিস মেশিন, এর বিকল্প যে কিডনিটা দিয়েছেন, সেই কিডনির মধ্যে প্রত্যেকটা কিডনিতে 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ ছাকনি দিয়েছেন। এই কিডনিটার ওজন দিয়েছেন মাত্র 200-400 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। এটা কার মেশিন? কে দিয়েছেন? আমার রক্তকে সে ফিল্টারিং করে। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনো জার্ম না থাকে, স্থায়ী মলম দিয়ে রেখেছেন। ঘুমের মধ্যে চলে যাই, ঘুম থেকে উঠি, চোখের কোনায় সাদা সাদা শ্লেষ্মা জাতীয় কি যেন আমরা দেখতে পাই সকালবেলা। এটা তো কোনো অন্য কিছু নয়, অতিরিক্ত কিছু নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্থায়ী মলম। যেরকম সুবহানাল্লাহ। জমিনে চলতে গিয়ে হঠাৎ করে লবণ চাষির লবণটা সিটে এসে চোখের মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে চোখে কি বের হয়? আবার এক্সট্রা করে পানি বের হয়ে যায়। সেই পানি কিন্তু ড্রিঙ্কিং কোনো ওয়াটার নয়, এই পানি কিন্তু দুনিয়ার কোনো পানির মতো পানি নয়, এটা হচ্ছে মলম পানি। এর মধ্যে কিছু শ্লেষ্মা, এর মধ্যে কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ, এর মধ্যে কিছু পিচ্ছিল জাতীয় পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়া চোখটাকে ফ্রেশ করে বলছেন, বান্দা এই চক্ষু দিয়া খারাপ কিছু দেখবে না, ভালো কিছু দেখো আর জিকির করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? আল্লাহ বলছেন, বান্দারে আমার দিকে তুমি 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে জান্নাত দিতে চান কে? আসতে বলবেন না, কে? আল্লাহ বলছেন, বান্দা আমি যতই দূরে থাকি না কেন, তুমি ভেবো না আমি আর শাজিমে আসছি, আমি কিছুই দেখি না, সব তো আমি দেখি, কিন্তু আমি তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আমি তোমাকে দেব। সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা একজন বান্দাকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা পৃথিবী মনে হয় ছোট হয়ে গেছে। ছোট হয়েছে নাকি? পৃথিবী কি ছোট না বড়? 228টি দেশ। কত বলেন? 228টি দেশ। 228টি দেশ মিলে একটা পৃথিবী। এই পৃথিবী এত বড়, এই পৃথিবী এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে পরে একজন সর্বনিম্ন বান্দার জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সেই জান্নাত লাভের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলটা এত সুন্দর, আমার কাছে ফিল হচ্ছে। ইতিপূর্বে আমি এত সুন্দর পরিবেশ আমি দেখতে পাইনি। বলি আলহামদুলিল্লাহ। মাইকিং, লাইটিং সব ভালো। এই মাহফিলটাকে বিশেষ করে বাস্তবায়ন করার জন্য দক্ষিণ ধুরুং ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব শাহেদ নূর ভাই, উনি কোথায়? উনি চলে গেছেন? ও আচ্ছা, শাহেদ নূর ভাই তিনি আজকের মাহফিলের বর্তমান সভাপতিত্বের দায়িত্ব তিনি পালন করছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, এই প্রোগ্রামকে সফল করার জন্য অনেক দায়িত্বশীল ভাইয়েরা অনেক ভূমিকা পালন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব আলোচনার শেষে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে এটা দেওয়া হয়নি, এই জন্য আমি বুঝতে পারি নাই যে আমি পোস্টার দেখে আমি আজকের সভাপতি ছিলেন হলো যে শাহেদ নূর ভাই ছিলেন, বাম পাশে বসা ছিলেন। উনি কোথায়? দোয়া হবে তো ওনার জন্য ইনশাআল্লাহ। জি বলি ইনশাআল্লাহ বলেন। জি, সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বাপ আগে না আল্লাহ আগে?
আসতে বলে। বাপ আগে না আল্লাহ আগে? ছেলে আগে না আল্লাহ আগে? ভাই আগে না আল্লাহ আগে? স্ত্রী আগে না আল্লাহ আগে? আত্মীয় স্বজন আগে না আল্লাহ আগে? সম্পদ আগে না আল্লাহ আগে? ব্যবসা আগে না আল্লাহ আগে? ঘর বাড়ি আগে না আল্লাহ আগে? ভাবতে হবে। যদি এটা না হয়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে। কার কথা এটা? আল্লাহ তাআলার কি নরম কথা না গরম কথা? নরম কথা না শক্ত কথা? শক্ত কথা। আল্লাহ তো আমাকে সর্বক্ষণ দেখেন, আল্লাহ আমার সবকিছু খবর রাখেন, কিন্তু আমি তো আল্লাহকে ভালোবাসতে পারি না। কিন্তু শর্ত হলো আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না কাকে? আজান যখন হবে, আজান শোনার পর কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। আমি আল্লাহকে মহব্বত করব মানে আল্লাহর সমস্ত হুকুম হাকামগুলো মেনে চলবো, আল্লাহর সমস্ত বিধিবিধানকে মেনে চলবো, জীবনের এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় কোন জায়গায় আল্লাহর বিধিবিধানকে মাইনাস করা যাবে না। একটু কান লাগাবেন, আল্লাহর প্রতি মহব্বত কাকে বলে, নবীর প্রতি মহব্বত কাকে বলে, সাহাবীদের জীবন দ্বারা আমরা বাস্তব প্রমাণ পেয়ে যাই। একজন সাহাবী, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনার দিকে চলে আসলেন, মক্কা থেকে মদিনায় কি বেড়াতে গেছেন না হিজরত করেছেন? কি বেড়াতে না হিজরত? আমার নবীজির সেই হিজরতে নবীজির আরাম হয়েছে না কষ্ট হয়েছে? নিজের ঘর বাড়িকে ছাড়া সহজ নাকি? পরিবারের মায়া ত্যাগ করেছেন, দেশের মায়া ত্যাগ করেছেন, সম্পদের মায়া ত্যাগ করেছেন, সকল কিছুর মায়া শুধু রাসূল ত্যাগ করেন নাই, সাহাবীরাও ত্যাগ করেছেন। সব ছেড়ে মদিনায় চলে গেলেন। একটা বছর চলে গেল, এক বছরে যেতে না যেতে বদর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধের যখন ডাক চলে এলো, আমার নবীজি রমজান 16টা পালন করেছেন। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে 16তম রমজান সাহাবে কেরাম পালন করেছেন। নবীর কানে সংবাদ চলে এলো, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, বদর নামক প্রান্তরে আবু জেহেল তার বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, আপনার জীবনকে শেষ করে দেবার জন্য। কোন মাস? আসতে বলবেন না কোন মাস? রমজান মাস। আল্লাহর প্রতি তাদের কি ভালোবাসা ছিল দেখেন। 16টা রোজা রাখলেন সাহাবে কেরাম। আমার রাসূল 17তম রমজানের দিন সকালবেলা বলছেন, সাহাবীরা শোনো, আবু জেহেল তো তার সৈন্যবাহিনী নিয়া লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে 1000 সৈন্য নিয়ে অশ্বারোহী নিয়ে শস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বদর নামক প্রান্তরে হাজির হয়ে গেছে। কে আছো? সাহাবীরা আমার সঙ্গে বাতিলদের মোকাবেলা করবে। নবীর সামনে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলছেন, হুজুর, হিজরত করেছি জীবন দেওয়ার জন্য, এই দুনিয়া থেকে জীবন দিয়ে জিহাদ করে আল্লাহর জান্নাতে মেহমান হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি খুশি হয়ে গেলেন। কিন্তু শিশু ইসলাম সংখ্যা খুবই কম। কে কে জিহাদে যাবে সংখ্যা বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না। বুড়ো বুড়ো সাহাবীরাও জড়ো হয়েছেন। হঠাৎ করে মদিনার আফরার দুটো ছেলে, মাজ মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছর 13 বছরের ফুটন্ত গোলাপ, জান্নাতের গোলাপ, এই ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর, শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে, আপনি যদি আমাকে পারমিশন দিতেন আমাদের দুজনই আমরা যুদ্ধে সামিল হয়ে যেতাম। রাসূল বলছেন, কেমন করে সম্ভব? বয়স নাই, ফিটনেস নাই, তরবারি ধরার মতো বাহুবল নাই, আমি পারমিশন দিতে পারবো না, আমি অর্ডার দিতে পারবো না, অতএব তোমরা বাড়িতে ফিরে যাও। বড়জন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোর চাইতে একটু বড় আছি, অন্তত আপনি আমাকে অনুমতিটা দিয়ে দেন, আমি তরবারি ধরতে পারবো। ছোটজন বলে, হুজুর, ও শুধু এমনি এমনি লম্বা, গায়ে শক্তি তেমন নাই, গায়ে শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ঠিক আছে, দুজন মারামারি শুরু করো। দুইজন লড়াই শুরু করে দিয়েছে। দুজন লড়াই শুরু করে দেওয়ার পর ছোটজনকে নিচে ফেলে দিয়ে বড়জন বুকের উপরে বসে আছে। ছোটজন বড় ভাইয়ের চোখের দিকে ইশারা করে চোখের ভাষায় বলছে, ভাই এইদিকে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি। তুই আজকে একে একে যুদ্ধে যাবি, তুই কি আমাকে নিয়ে যাবি না রে ভাই? আমি কি শহীদ হতে চাই না? আমি কি জিহাদ করতে চাই না? এই কথা বলি বলতেছে, তোর গায়ের শক্তি একটু কমায় দে। গায়ের শক্তি যখন কমায় দিয়েছে, চট করে উপরে বড় ভাইয়ের উপরে বুকের উপরে বসে বলছে, হুজুর দেখেন আমি ওকে নিচে ফালায়া দিয়েছি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। এই দুজনকে আমি পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে আমার নবীজি নিজে অংশগ্রহণ করলেন, রোজা ভেঙ্গে ফেলে দিলেন। কিসের জন্য বলেন? কিসের জন্য বলেন? তাহলে কোন কাজের জন্য রোজা ভাঙ্গা লাগলো? জিয়াদের দাম নাই, আছে না নাই? রোজা রাখা কি? বলেন, রোজা রাখা কি? আবার রোজা ভাঙ্গাও কি? কি রোজা ভাঙ্গাও কোন ইবাদতের জন্য? দাম নাই বলে, জিহাদ নাকি নাই এখন? আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, সাহাবীরা রোজা ভেঙ্গে ফেলো। সাহাবীরা বলেন, হুজুর রোজাও রাখবো, জিহাদও করব না। না, শক্তির প্রয়োজন আছে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় তোমরা রাখতে পারবা, ভেঙ্গে ফেলে দাও। সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়া রোজা ভেঙ্গে দ্বিপ্রহরে নবীজি রওনা করলেন। নিজের এই দুই চোখ বদর ময়দান দেখতে পেরেছে। বারবার যখন যায় বদরের দিকে ছুটে চলে যায়। ১৫০০ বছর সেই চিত্রগুলো ফুটে ওঠে। ওই জায়গায় ১৪ জন সাহাবীর কবরটা সেই জায়গায় আছে। আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন। নবীজি বদর প্রান্তরে পৌঁছে গেলেন। এই ছোট্ট দুইটা বাচ্চা সবার সামনের কাতারে দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি নিয়া। একজন সাহাবীকে বলছে, চাচা আমরা আজকে সবার সঙ্গে যুদ্ধ করব না। কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? একটু দেখায় দেন তো, আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন না? কে বলেন, কে? নেতা বড়, কিন্তু এদের গায়ের শক্তি এরকম আছে? ছোট্ট মানুষ, মানুষ ছোট টার্গেট, মানুষ ছোট টার্গেট। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করতেছে, ভাইয়া ও চাচা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেল কই? বলতেছেন, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে বলতেছে, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। এটার নাম ভালোবাসা। এটার নাম কি বলে? ভালোবাসা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদে ফেলে দিলেন। কেন? ও ছোট্ট মাস কি করবা? ছোট্ট বাচ্চা দুইটা বলতেছে, রাসূলকে কষ্ট দিয়েছে যে বেশি, তা কি আমরা টার্গেট করেছি? শুধু চিনায়া দাও, বাকি দায়িত্ব আমরা পালন করব। যখন বলা হলো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছি, চতুর্দিকে সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, শুধু নখটা উঁচু করে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দিতে দেরি হলো, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে, সিংহের মতো গর্জন দিয়া এই ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলে দুইটা, দৌড় মেরে সোজা আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়ালো। তারা টের পায় নাই ছোট মানুষ অবহেলা করে বসেছে, এটা কোন গ্রুপের, তারা টের পায় নাই। দুই দিকে দুই পা ছেড়ে দিয়ে আবু জেহেল ঘোড়ার পিঠে বসা, দুই পাশে দুইটা বাচ্চা তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। দুইজন একসঙ্গে সজোরে আঘাত করেছে দুই পায়ে। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দুই পায়ে যখন আঘাত করেছে, এক আঘাতে ওই যে ইতিহাস বলতেছে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আর কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ফলাফল এইদিকে কি হলো? বড় ভাই মুআজ তরবারি হাতে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন। পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে তরবারির আঘাত মেরে দিল।
এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, দুলতে লাগলো, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিয়েছেন, বাম হাত দিয়ে তিনি যুদ্ধ চালাচ্ছেন, ডান হাত এসে বাম হাতে বাড়ি খায়, চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বাড়ি খাচ্ছে। যুদ্ধ চালাতে, তরবারি চালাতে ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতের সেই ডান ঝুলন্ত হাতটা, চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা, ডান হাতটা বাম পারে তলে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল কাফেররা। দুইটা হাত যখন কাটা, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। সামনে তিমের মতো দাঁড়ায় আছে মাস, সামনে তিমের মতো দাঁড়ায় আছে, কেউ নাই তার পাশে, কিন্তু মুখে হাসির ঝিলিক, কারণ জান্নাতের গন্ধ নাকে পাওয়া গেছে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিলেন, তরবারের একটা আঘাত গর্দান বরাবর মেরে দিল। দুনিয়া থেকে বিদায় নিয়া এই ছোট্ট শিশু বুঝায় দিল, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পথে জান কেমন করে দিতে হয়, আর রাসূলকে জীবনের চাইতে এমন করে ভালোবাসতে হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। বদর যুদ্ধতে এমন একটা যুদ্ধের নাম রাসূল বললেন, সাহাবীরা, আজকে এমন একটা যুদ্ধের দিন তোমরা যাচ্ছ, তোমরা তোমাদের বাপকে দেখবে, তোমাদের ভাইকে দেখবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমরা বাপকে দেখবে, ছেলেকে দেখবে, ভাইকে দেখবে, স্ত্রীকে দেখবে, আত্মীয় স্বজনকে দেখবে, সব কিছু তোমার সামনে দাঁড়িয়ে যাবে। তোমরা কি করবে বলো? হুজুর, সকল কিছুর চাইতে আমরা আল্লাহ এবং আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছেন, যুদ্ধ চালাচ্ছেন। হঠাৎ করে তার বাবা নিজের পিতা জাররাহকে দেখতে পেলেন। জাররাহকে দেখা মাত্রই তিনি মনে মনে চিন্তা করলেন, বাপকে আমি আঘাত করবো কেমনে? চোখে পানি চলে আসছে। আহারে, বাবার কোলে মানুষ হয়েছি, একটা বছর ধরে বাপকে দেখি না, হিজরত করে চলে আসছি। টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তানের প্রতি বাবার টান, বাবার প্রতি সন্তানের টান, এটা কে দিয়েছেন? আল্লাহ তো দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন, সন্তান থাকবে, কিন্তু আমার চাইতে, নবীর চাইতে বেশি বেশি রাখা যাবে না। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বাপকে দেখা মাত্রই ভাবলেন, না, আমার বাপকে মারা যাবে না, বাপকে মারা যাবে না। তরবারি গুটায় নিয়ে তরবারি কোষবদ্ধ করে ফিরে আসতেছিলেন। পরক্ষণেই ভাবলেন, আমি যদি আমার বাপকে যদি আজকে বাপ মনে করে ছেড়ে দেই, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ তো বলেই দিয়েছেন বাবার চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। কিন্তু আমি যদি আজকে আব্বাকে মহব্বত করে যদি ছেড়ে দেই, তাহলে আব্বার প্রতি মহব্বতটা বেশি পরিমাণ হয়ে যাবে আল্লাহ এবং রাসূলের চাইতে, জিহাদের চাইতে। না না, আবার তিনি উটার্ন করলেন, ঘুরে মুখে দাঁড়ালেন, তরবারি আবার কোষমুক্ত করে বাপকে বাপ না মনে করে আল্লাহু আকবারের মতো আওয়াজ দিয়া, সিংহের মতো গর্জন দিয়া বাবার সামনে দাঁড়ায়া বাবার গর্দান বরাবর তরবারি হাঁকায়া দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল, সবার মুখে হাসির ঝিলিক, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই, কান্নার, তার চোখ দিয়ে পানি পড়ছে। বাবার প্রতি তো একটা মহব্বত থাকতেই পারে। ওই সাহাবীর চোখে মুখে কোনো হাসির ভাব নাই, চোখে মুখে তার কান্নার ছাপ, চোখে পানি, কান্নাকাটি করতেছে ওবায়দা। রাসূল বলছেন, সাহাবীরা, যুদ্ধে বিজয় হলো আমাদের, ওবায়দা কেন কান্দে? ওবায়দার কি হয়েছে? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলছেন, কে করেছে এই কাজটা? আমার প্রিয় সাহাবীর বাপ জাররাহকে কে মেরেছে বলো? হুজুর, আমরা কেউ মারি নাই। কে মেরেছে? ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাত দুইটা আগায় দিয়ে বলছেন, ওবায়দা, আমার বুকে আয় রে, ওবায়দা তুই আমার বুকে আয়। নবীজি ওবায়দাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, ওবায়দা রে, আয়াতের বাস্তবতা তোর জীবনে চলে আসছে, আয়াতের সত্যতা তোর জীবনে চলে আসছে। সত্যি তুই আমাকে, আল্লাহকে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসিস ওবায়দা। আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই উবাইদ ইবনুল জাররাহ উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন।
আমার বেশি সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে। এই উহুদের ময়দানে রক্তাক্ত রাসূলকে যখন উঁচু একটা পাহাড়ের উঁচায় রাখা হয়, কপালে লোহা বিদ্ধ, গালে গালে লোহা বিদ্ধ, সামনের দুটো দাঁত ভাঙ্গা, আমার নবীজির সেই লোহাগুলো কেউ বের করতে পারে না। ওবাইদ ইবনুল জাররাহ সাহাবী নবীর পাশে বসে আর ডুকরে ডুকরে কান্দে, এই লোহাগুলো কেমনে বের করা যায়, কেমনে বের করা যায়, হাত দিয়ে টানেন, বের হয় না, নবীজির মুখ থেকে আওয়াজ বের হয়, রাসূল কষ্ট পাচ্ছেন। আস্তে আস্তে টান দিলে নবীজি কষ্ট পাবেন মনে করে দাঁতটা লাগায় দিয়েছেন কপালের সেই লোহার ফলার সাথে, দাঁতটা লাগায় দিয়া আস্তে টান মেরে ভাবলেন যা হয় হোক, আমার দাঁত যা হয় হবে। এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলে সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন ওবায়দা রে, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না। ওবায়দা বলছেন হুজুর, আপনাকে মোহাব্বত করতে গিয়ে দাঁত কেন কলিজা ছিনলেও আমার কোনো কষ্ট নাই। নবীজি আমার খুব খুশি হয়ে গেলেন। গালের লোহার ফলাটা যখন, শিরস্থানের লোহাটা যখন গাল থেকে বের করা হচ্ছিল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আমার নবীজির চোখে পানি, নবীজির চেহারা রক্তাক্ত, দাড়িগুলো রক্তে লাল হয়ে গেছে। আমার নবীজির সেই রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না ওবায়দা। কি মোহাব্বত রাসূলের প্রতি তার! আঞ্জলি ভরে সেই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে রাসূলকে না দেখায় দেখায় তিনি চুষে চুষে তিনি সেই রক্তগুলো মুখের মধ্যে নিয়ে তিনি খেয়ে ফেলতেছেন, পান করছেন। রাসূল বলছেন ওবায়দা রে, কি যেন দেখতেছে, কি খাও তুমি হুজুর? আপনার পবিত্র দেহের পবিত্র রক্ত খাচ্ছি। রাসূল বলছেন ও সাহাবী ওবায়দা রে, যেই দেহে নবীর রক্ত প্রবেশ করে সেই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না রে। ওবায়দা তুমি আমাকে দারুণ ভালোবাসো, এই মোহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই বলেন। যে রাসূল দিনের জন্য, ইসলামের জন্য উহুদে দাঁত ভাঙলেন, খন্দকে কোমর হারালেন। খন্দকে কি হারিয়েছেন? কোমর হারিয়েছেন। কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে আমার নবীজি 3 দিন খান নাই, 4 দিন খান নাই, কোমরটা বাঁকা হয়ে গেছে। নবীজির শেষ জীবন পর্যন্ত উহুদের পর, খন্দকের পর দাঁত ছাড়া কথা বলেছেন, কোমর ছাড়া কথা বলেছেন, কোমরটা বাঁকা হয়ে গেছে। নবীজির শেষ জীবন পর্যন্ত নবীজি সোজা কোমরে কখনো দাঁড়াতে পারেন নাই। সেই দাঁত ভাঙ্গা ইসলাম, সেই কোমর ভাঙ্গা ইসলাম, যারা জিহাদকে যারা অবহেলা করবে তারাই মুনাফিক। তারা কি মুনাফিক? আল্লাহ তাআলা কয় ভালোবাসার কথা বলেছেন? 8টা। সকল 8টা যে ভালোবাসা তোমাদের আছে, সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? 1 নাম্বার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হচ্ছে জিহাদকে পছন্দ করতে হবে। জিহাদ মানে কি? আপনি আসছেন, বাড়ি থেকে বের হয়েছেন, এটা কি? ফজরে মন উঠতে চায় না, ঘুম থেকে উঠেছেন নামাজের জন্য, এটা কি? জিহাদ। চেষ্টা, মুজাহাদা, এটা কি জিহাদ বলা হয়? এটার চূড়ান্ত রূপ আল্লাহর পথে সংগ্রাম করা। কিন্তু জীবনের প্রতিটি চরাচরে জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কার? একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আচ্ছা সম্মানিত হাজিরিন, অনেক রাত হয়েছে, আমি শেষ করে দিই? শেষ করবো না, কিন্তু আমি তো আর পারছি না, অনেক রাত হয়েছে। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়নের জন্য স্থানীয় নেতৃবৃন্দ সহ এবং গণ্যমান্য ব্যক্তিরা যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আওরঙ্গজেব সাহেব, হাজী মোহাম্মদ তাহের সাহেব, শাহিদ নূর ভাই সহ যারা এই মাহফিলটার জন্য ব্যাপক পরিশ্রম করেছেন, আল্লাহ তুমি তাদের সকল পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল করো, মেহনতকে তুমি আল্লাহ কবুল করো। আমি আর কথা না বাড়িয়ে, অনেক রাত হয়েছে, 12টার কাছাকাছি প্রায় হয়েছে, আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ও আল্লাহ মাহফিলটার জন্য যারা সহযোগিতা করেছেন যারা এসেছেন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।